আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি যে আপনি একদল যুব সমাজ নিয়ে মাঠে কাজ করছেন বা চারা রোপণ করছেন। তারপর আরও জানতে পেরেছি যে মাদক মুক্তর জন্য এদেরকে এই এই বিষয়ে করা হয়েছে। এর কতটা বাস্তবতা একটু বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বিশেষ করে আমি নিজের কথা বললে ভুল হবে। সিপিএম মোহাম্মদ রফিকুল ইসলাম জগলু আঙ্কেল তিনি আমাদেরকে এ ব্যাপারে উৎসাহিত করেছেন মাদকমুক্ত একটা সমাজ গড়তে এবং খুব সুন্দর একটা সবুজময় বাংলাদেশ গড়তে। তারই অংশ হিসাবে এলাকার মুরব্বীদেরকে নিয়ে, এলাকার যুব সমাজকে নিয়ে, তরুণদেরকে নিয়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। নতুন খননকৃত যে 3টি খাল রয়েছে আমাদের এই জায়গায়, সাদুল্যের খাল, দাঁড়ার খাল এবং মরগাঙ্গের খাল, এই 3টি খালের দুই পাশেই শত শত নারকেল গাছের চারা আমরা রোপণ করতেছি। এখানে লতিফ মাস্টার ফাউন্ডেশনের এক দক্ষ ভলেন্টিয়ার টিম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও চলছে, কিন্তু তার ভিতরেও তারা কাজ করে যাচ্ছে। ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু আঙ্কেল। তিনি আমাদের সার্বিক বিষয়ে হেল্প করেন, কোথাও আমরা বেঁধে গেলে তিনি হেল্প করেন। বিশেষ করে আপনি যে মাদকের যে বিষয়টা বলতেছিলেন, মাদকের ব্যাপারে বাগেরহাটের পুলিশ সুপার জনাব হাসান মোহাম্মদ নাসির রিকাবদার খুব ভালো উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমরা বেসরকারি নয়, টোটাল বাগেরহাট জুড়ে গড়ে তুলেছি রকেট ফুটবল একাডেমি, যেখানে শত শত প্রশিক্ষণার্থী ফুটবল খেলতেছে এবং তারা মাদক থেকে দূরে থাকতে যে প্রশিক্ষণগুলো দরকার সেগুলো আমরা প্রোভাইড করছি। এবং আপনি যদি একটু ঘুরিয়ে দেখান পিছনে যে কত সুন্দর সারিবদ্ধভাবে শত শত নারকেল গাছের চারা রোপণ করা হচ্ছে এবং 10টি স্পট এরকমের আমাদের টিম ভাগ ভাগ করে আমরা নারকেল গাছের চারা রোপণ করছি। তো আমাদের কাছে ক্লিয়ার মেসেজ হচ্ছে এইটা যে খাল উন্মুক্ত রাখতে হবে, খাল কোথাও দখলমুক্ত থাকবে না এবং প্রয়োজনে সিপিএ রফিকুল ইসলাম জগলু, ফরিদুল ইসলাম বাবলু তারা ওয়াদা দিয়েছেন যে বেসরকারি নয়, টোটাল বাগেরহাটের যত খাল রয়েছে সব খাল তারা উন্মুক্ত করে দিবে এবং তার পাশাপাশি খাল খননের ব্যবস্থা গ্রহণ করবে এবং সুন্দর একটি মাদকমুক্ত সমাজ গঠনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।